প্রফেশনাল স্কিল গ্যাদার করার ক্ষেত্রে আপনার সব টপিক কভার করার কোনো দরকার নাই। আপনাকে জানতে হবে আপনি কোন লেভেল পর্যন্ত জানবেন। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ধরেন আপনি পাইথন প্রোগ্রামিং শিখবেন, এখন আপনাকে জানতে হবে যে আপনি কোন পজিশনের জন্য পাইথন প্রোগ্রামিংটা শিখবেন। সাপোজ আপনি অটোমেশন টেস্টিং শিখতে যাচ্ছেন, সো অটোমেশন টেস্টিংয়ের জন্য পাইথন প্রোগ্রামিং শিখতে গেলে আপনার কোন লেভেল পর্যন্ত পাইথন প্রোগ্রামিংটা শিখতে হবে তা আপনার জানতে হবে। এখন পাইথন প্রোগ্রামিংয়ের যদি আপনি ভাস্ট সব লজিক নিয়ে কাজ করা শুরু করেন, কোনো লাভ নেই। তো যদি আপনার টার্গেট হলো অটোমেশন টেস্টিং, সো অটোমেশন টেস্টিংয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনাকে শিখে রাখাই যথেষ্ট, আর বেশি যাওয়ার দরকার নেই। রাদার দেন এই টাইমটা যদি আপনি অটোমেশন টেস্টিংয়ের যে আদার্স টুলস আছে ওই দিকে ফোকাস করাটাই যুক্তিযুক্ত। সো আপনাকে জানতে হবে কোন লেভেল পর্যন্ত জানতে হবে। সো আপনি যে কোনো স্কিল গ্যাদার করার ক্ষেত্রে প্রথমে ট্রাই করবেন যে আপনি পজিশনকে টার্গেট করা। আপনি কোন পজিশনে জব করবেন বা কোন রোলে জব করবেন সেই রোলটাকে বা সেই পজিশনটাকে টার্গেট করে যদি আপনি স্কিল গ্যাদার করতে পারেন তাহলে আপনার আলটিমেটলি স্কিল গ্যাদারটা একটু কোয়ালিটিফুল হবে। সো আপনার এক্সট্রা টাইম ওয়েস্ট হবে না। আপনি জানতে পারবেন আপনি কোন লেভেল পর্যন্ত স্কিলটা গ্যাদার করবেন। সো স্পেসিফিকভাবে যদি বলতে চাই যে আপনি যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখতে চান, সো আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি কোন পজিশনে জব করবো এবং এই পজিশনের জন্য আমার কোন লেভেল পর্যন্ত জানতে হবে। সো এখন অনেক ফ্রেমওয়ার্কও আসছে, সো আপনার জানতে হবে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আমি ভালোভাবে বা দ্রুত কোনো প্রফেশনাল স্কিলে আমি লাগাতে চাই, আমি বা কোনো জবে ঢুকতে চাই, সো আপনাকে লেভেলটা জানতে হবে আমার কোন লেভেল পর্যন্ত আমার জানাটা দরকার। থ্যাংক ইউ।